লেখক ও প্রকাশক সহ একের পর এক মানুষ হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগ থেকে প্রতীকী কফিন মিছিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে গণজাগরণ মঞ্চ। বেলা 12টায় শাহবাগ থেকে মিছিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে রওনা হন। মিছিলে 6 ব্লগার হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে 6টি প্রতীকী কফিন বহন করে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি টিএসসি হয়ে দোয়েল চত্বর দিয়ে প্রেসক্লাবের সামনে এগিয়ে গেলে তা পুলিশি বাধার মুখে পড়ে। সেখানে অবস্থান নিয়ে গণজাগরণ মঞ্চের কর্মীরা এসব হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় সচিবালয়ে ঢুকতে চাইলে পুলিশের সাথে তাদের সেখানে খানিক ধস্তাধস্তি হয়। পরে গণজাগরণ মঞ্চের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিতে যান। প্রেসক্লাবের কাছে সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডক্টর ইমরান এইচ সরকার অভিযোগ করেন, প্রশাসনের ভেতর থেকে একটি অংশ জঙ্গিবাদকে মদদ দিচ্ছে। রাজনীতিবিদদের ও প্রশাসনের ভেতরে জঙ্গিবাদী ভূত অবিলম্বে দূর করা না হলে জঙ্গি দমন সম্ভব হবে না বলেও তিনি এ সময় মন্তব্য করেন। যে কোনো হত্যাকাণ্ডের পর সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক বক্তব্য ও দায় চাপানোর প্রবণতা হত্যাকারীদের আরও উৎসাহিত করছে বলেও তিনি দাবি করেন। শুক্রবার বিকেলে এই হত্যার প্রতিবাদে শাহবাগে অবস্থান নেবে গণজাগরণ মঞ্চ। জঙ্গিবাদ দমনে যারা পুলিশ বাহিনীকে নিষ্পৃহ করে রেখেছেন তারাই আজকের এই একের পর এক হত্যার জন্য দায়ী এবং আজকের এই পরিস্থিতির জন্য দায়ী। আমি পুলিশ ভাইদের বলবো, আইন শৃঙ্খলা বাহিনীর সকল রকম সদস্যদের বলবো, এই হামলা শুধুমাত্র মুক্তচিন্তক ব্লগার প্রকাশকদের বিরুদ্ধে নয়, এই হামলা রাষ্ট্রের বিরুদ্ধে,